নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি একটা মালাই টোস্ট রেসিপি বানিয়ে দেখাবো। ছোট বড় সকলের পছন্দের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক সময় সকালবেলায় জল খাওয়ার কিছু থাকে না, তা অল্প সময়ে কিন্তু বাচ্চাদেরও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা অনেক সময় বায়না করে, ঝাল জিনিস খেতে চায় না, তা ঝাল ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে সহজেই। আপনারা দেখতে থাকুন। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আগে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আগে জলটা দিয়ে নিলাম কেন, তাহলে দুধটা কড়াইয়ের তলায় লেগে যাবে না। একটু দুধটা আমি ভালো করে আগে জাল দিয়ে নিই। দুধটা কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু ফুটছে। এই সময় দিয়ে দেবো এক চিমটি লবণ। অল্প করে মিষ্টি দিচ্ছি। মিষ্টির পরিমাণটা যে যেমন খাবে সেই পরিমাণে দিতে হবে। আপনারা চাইলে মিষ্টিটা যে পছন্দ করবেন না সে নাও দিতে পারে। অল্প করে বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা বাটারের বদলে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখানে বাটিতে কিছুটা জাল করা দুধ নিয়েছি। এর মধ্যে হলুদ কাস্টার 1 চামচ নিয়ে নিলাম। আরও 1 চামচ দেব, 2 চামচ। এই কাস্টার ভালো করে এর সাথে একটু এভাবে মিশিয়ে নেব দুধের সাথে। এবার আমি এই দুধের সাথে যে কাস্টারটা গুলে নিলাম, এইটা আমি এই যে দুধটা জাল দিয়ে এখানে হাফ লিটার দুধ জাল দিয়ে প্রায় 200 গ্রাম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা। মালাইটা কত সুন্দর হয়েছে দেখছেন, পুরো ক্রিম ক্রিম মতন ভাব এসে গেছে মালাইটা। মিনিট 2 মতন একটু জাল দিয়েছি। কাস্টারটা দেওয়ার পরে তারপরে এরকম চলে এসছে, সুন্দর একটা থকথকে ভাব চলে এসছে। মালাইটা কিন্তু হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেবো একটা পাত্রে। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম। তার মধ্যে অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা এরকম চারিধারে একটু এইভাবে লাগিয়ে নেবো। আর এখানে আমি কিছুটা স্ল্যাক্স রুটি নিয়েছি। এই রুটিগুলো একটু ছেঁকে নেবো আগে। আমি যে এখানে বাটার দিয়েছি, আপনারা বাটারের বদলে ঘি বা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এখানে। আর এই রুটিগুলো কিন্তু 2 সাইড ভালোভাবে এইভাবে একটু ছেঁকে নিতে হবে। যেখানে রুটি খেতে গেলে কিনে আনা দোকান থেকে এই রুটি একটু ছেঁকে নিলে সব থেকে বেশি ভালো হয়। এই রুটিগুলো কিন্তু একটু মুচমুচে করে ছেঁকে নিয়েছি। এগুলো হয়ে গেছে। এবারে এগুলো তুলে নেব। একইভাবে সব রুটিগুলো এইভাবে ছেঁকে নেব। এবার এই ছেঁকে নেওয়া স্ল্যাক্স রুটিগুলো এভাবে কোনভাবে একটু এইভাবে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি কেটে নেব। এই যে মালাইটা বানিয়ে রেখেছি, মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে রুটিটা কেটে নিয়েছি, এই রুটির মধ্যে এইভাবে একটু লাগিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখছেন। এগুলো কয়েকটা উপকরণে কত সুন্দর একটা মালাই বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু বাড়িতে আপনারা সহজে বানাতে পারবেন। এই যে মালাইটা দিয়েছি, এরপরে আরেকটা রুটি এইভাবে দিয়ে দেবো। এর উপরে আরেকটু এরকমভাবে লাগিয়ে নেব মালাই। একটা রেডি হয়ে গেছে। এরকমভাবে সবগুলো বানিয়ে নিই। চেরি ফল কেটে নিয়েছি, একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি এর উপরে। দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতন করে, দারুণ লাগবে খেতে। আর বেশি হয়েছে এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে সকালে এরকম বানিয়ে খাওয়া যাবে। আমাদের মালাই টোস্ট রেডি। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। খেয়ে দেখবো কেমন হয়েছে।
দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা।